2036 সালে আহমেদাবাদে অলিম্পিকের মশাল জ্বলবে নাকি নিভে যাবে শুরুতেই? ভারতের অলিম্পিক স্বপ্নের সামনে এখন মস্ত বড় বাধা টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বিস্ফোরক রিপোর্টে তোলপাড় বিশ্ব ক্রীড়াঙ্গন। শুরুটা হয়েছিল আইপিএলে কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। এরপরই নিরাপত্তা শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। অনেক আলোচনা, চিঠি আদান প্রদানের পরও শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিয়ে টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। এই সিদ্ধান্তই কি শেষ পর্যন্ত ভারতের গলার কাটা হয়ে দাঁড়াবে? আইসিসিতে ভারতের হস্তক্ষেপ থাকলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মেজাজ ভিন্ন। খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশ নিয়ে তাদের অবস্থান জিরো টলারেন্স। ইসরায়েলকে ভিসা না দেওয়ায় অলিম্পিক দৌড় থেকে ইন্দোনেশিয়াকে সাময়িক বহিষ্কার করে আইওসি। এবার কি তবে ভারতের পালা? গার্ডিয়ানে বলা হয়, আইসিসি চেয়ারম্যান জয় শাহর পারিবারিক রাজনৈতিক পরিচয় এবং বিসিসিআইয়ের একচ্ছত্র প্রভাব আইওসির আতশি কাছের নিচে। অলিম্পিক চার্টার অনুযায়ী ক্রীড়া সংস্থাকে হতে হয় স্বাধীন, কিন্তু ভারতের বর্তমান পরিস্থিতি ভাবিয়ে তুলছে অলিম্পিক কর্তাদের। 2036-এর আয়োজক হওয়ার লড়াইয়ে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী কাতার। প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের প্রমাণ দিতে না পারলে ভেস্তে যেতে পারে ভারতের অলিম্পিক স্বপ্ন। আইওসির সাফ কথা, অন্য দেশ বয়কট করতে পারে এমন ভেন্যুকে অলিম্পিক দেওয়া অকল্পনীয়। বর্তমান বাজার ধরতে ক্রিকেটকে অলিম্পিকে ফেরানো হয়েছে ঠিকই, কিন্তু সেই ক্রিকেটই এখন ভারতের অলিম্পিক স্বপ্নের ভিলেন। আহমেদাবাদ কি পারবে কাতারকে টেক্কা দিতে, নাকি ক্রিকেটে করা দাদাগিরির কারণে পুরে ছারখার হবে দেশটির কোটি ভক্তের প্রত্যাশা? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।